বরিশালে গুড়িয়ে দেওয়া হলো সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের অবৈধ স্থাপনা। সেনাবাহিনী থেকে সদ্য অব্যাহতিপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের বরিশাল নগরের রূপতলী এলাকায় দখলকৃত জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন বরিশালের সড়ক ও জনপথ অধিদপ্তর। 11 নভেম্বর সোমবার বেলা 11টায় রূপতলী গোলচক চত্বর থেকে সাগরদ্বীপ ব্রিজ পর্যন্ত সড়কের দুই পাশে অবৈধভাবে নির্মিত ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ শুরু হয়। সমাজসেবা অধিদপ্তরের দেয়াল ঘেঁষে সরকারি জমি দখল করে জিয়াউল আহসানের অবৈধভাবে গড়ে তোলা 30টি দোকানপাট গুড়িয়ে দেওয়া হয়। এ সময় সড়কের দুই পাশে থাকা অবৈধ স্থাপনা একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে উচ্ছেদ করে সড়ক ও জনপথ অধিদপ্তর। দোকানপাটের ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, স্থাপনা সরিয়ে নিতে 4 দিনের সময় দেওয়া হয়েছিল। ব্যবসায়ীদের দাবি ছিল অন্তত 1 মাসের, কিন্তু এই সময় না পাওয়ার কারণে মালামাল তারা সরাতে পারেনি। জিয়াউল আহসান 2009 সালে মেজর থাকাকালে র‍্যাব 2 এর উপ-অধিনায়ক হন। ওই বছরই পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট কর্নেল হন এবং র‍্যাব সদর দফতরের গোয়েন্দা শাখার পরিচালকের দায়িত্ব পান। পরে কর্নেল পদে পদোন্নতি পেয়ে 2013 সালে ডিসেম্বর মাসে অতিরিক্ত মহাপরিচালক হন। ওই সময় র‍্যাব 8 এর কর্মকর্তাদের দিয়ে সরকারি জমি দখল করে সেখানে দোকানপাট গড়ে তুলে ভাড়া দিয়েছেন। 2016 সালে ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে পদোন্নতি পান। এরপর কিছুদিন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার পরিচালকের দায়িত্বে ছিলেন। 2017 সালে তাকে এনটিএমসির পরিচালক করা হয়। 2022 সালে সংস্থাটিতে মহাপরিচালক পদের সৃষ্টি করে তাকে এনটিএমসির নেতৃত্বে রাখা হয়। 6 আগস্ট চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। তথ্য ও ভিডিও চিত্র ধারণ করেছেন বরিশাল থেকে মোহাম্মদ পারভেজ শিকদার। নিউজ ডেস্ক, বিজলি বার্তা।